তোমার কথা ভাবতে গিয়ে উপড়ে আনি চাঁদ, আকাশটাকে টুকরো করে ছিঁড়ি। পাপড়ি মেলে এলিয়ে পড়ে পরমাণুর বাঁধ, আর্তনাদে ভাঙে তারার সিঁড়ি। মনি আমার মনি, আমার সোনা, তোমার পরে নাচতে শুধু রইল আরাধনা। মনি আমার মনি, আমার সোনা, কোথাও নেই কেবল এই শরীরে যন্ত্রণা। অপূর্ব অপূর্ব অপূর্ব, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ দারুণ। Thank you, আর আর সবচেয়ে বড় কথা, রোববারের সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে একসাথে আমাদের ঘরের মানুষজন সব। তো আনন্দের মধ্যেও না আমার একটা ভীষণ টেনশন হচ্ছে রচনাকে নিয়ে। সেটা হচ্ছে যে ও এক বলে এবার বলো, হ্যাঁ এইটা উঠবে, এবার বলো, তারপর আপনারা বাজার টিপবেন। তারপরে ও যেটা বলে এবার ট্যাটো ট্যাটো, আপনারা সবাই বাদ, আপনারা কেউ বলতে পারবেন না। বলো যে আপনাদের বাজার টেপার কথা ছিল, এইটা আমাকে বল তুই এবার কি করবি, এবার বলো বলবি না এবার বলে একটা তুই সাস্টেইন করবি, এটা তুই বল। এটা আমার ভীষণ সেটা আমার মুডের উপর ডিপেন্ড করে। বইয়ের পরে বাজার টিপতে হবে না, লয়ের পরে, এটাই একটা রহস্য। জানতে চাই। ল অব্দি অপেক্ষা করো প্লিজ, তবেই গিফটটা পাবে। আমাদের কোনো লোভ নেই, দিলে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা সবাই আলোচনা করছি এবার বলনি, কিন্তু আমি সকলকে বলছি এবার চলো, এবার চলো চলো। आज ज़मीन पर उतरे कितने सितारे हैं, अकलो होश नमी दानम हम हैं दिल। সকলকে নিয়ে শুরু করবো দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6। জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, ওয়ার্ড্রপ পার্টনার প্রিয় গোপাল বিষয়। প্রথমে আছেন রীতাদি। রীতাদি কি খবর বলো? চলছে গো। সেম আছে, যেরকম সুন্দর ছিল এখনো ঠিক সেরকমই সুন্দর। একটাই মন খারাপ ছেলে এখন বাইরে থাকে, ফলে ও একটু কোথায় 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 এখন ও থাকে খড়গপুর আইআইটিতে পড়ে, পড়তে গেছে। হ্যাঁ, ফলে একদম ফাঁকা, বাড়িটা একদম ফাঁকা। ওকে, তারপরে আছে দোলন। দোলনের কি খবর? ভালো আছি রে, তোকে দেখে সেই আমার প্রথম ছবির কথা মনে পড়ছে। আমাদের প্রথম ছবি একসাথে, সেখানে আমাদের জোজো ছিল। যখনই জোজো গান গাইতে আসে আমি তখনই বলে, জোজো তুই ছিলি এরকম, তুই হয়ে গেলি এরকম কেন? ম্যাডাম এখন থেকে বাজার প্রেস করছি। বলার পর আমার বলার কথা। কি খবর? ভালো রে, জীবন কেমন? দারুণ জীবন, কোন দিক দিয়ে? সব দিক দিয়ে। সেরকম আমার ছেলে যেহেতু আছে, তো ওকে নিয়ে ম্যাক্সিমাম টাইমটা আমার চলে যায়, নালে পড়াতে বা ওর সাথে খেলতে। এখন তো জীবনে 3টে ধাপ হয়ে গেছে। একটা তুমি তোমার প্রফেশনাল একটা যে একটা profession, ব্যাপার, একটা সংসার, একটা মা। সংসার, আর একটা মা, না আরেকটা বলে যাচ্ছি সেটা স্ত্রী। সংসারের মধ্যে সেটা ঢুকে গেছে, অতি সংসারে ঢুকিয়ে দিচ্ছি। যে ব্যাপারটা সংসারের মধ্যে ঢুকে যায় জানি একটা সার্টেন টাইমের পরে। মায়ের জায়গাটা মায়ের জায়গায় থাকে সব সময়, মা তো চিরকাল, আর প্রফেশনটা প্রফেশনের জায়গায় থাকে সব সময়। Profession. সংসার আর স্ত্রী ব্যাপারটা এক জায়গায় ঢুকে যায়, ওটা আলাদা হয় না। নিতে পারে না, ঠিক ঠিকই বলেছি। ঠিক ঠিক। তো সবকিছু নিয়ে একদম ফ্যান্টাস্টিক, ঠিকঠাক চলছে, এটা ভালো চলছে। गुड। इसका राज क्या है ভূমিতা দি? কেন রে? করছো আমাকে একটু বলো না গো। রুচিরা থেকে যতুর পার্ক পর্যন্ত হেঁটে আসা। মেয়ের সদ্য বিয়ে দিয়েছি, মানে আমি এখন নতুন শাশুড়ি। কেউ বলবে না, বলো না, এটা বলো না, এটা কাউকে বলো না। আমরা শুরু করবো সকলকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। ঠিক আছে, কি খেলা বুঝতেই পারছো। 4টে হুক দেওয়া আছে, 4টে হুকে মশারি টাঙাবে এবং টাঙানোর পরে আমরা যেন ফোল্ড করে দিই, নাহলে মশা ঢুকে যাবে। তাই জন্য ভালো করে সুন্দর করে চারদিক দিয়ে ফোল্ড করতে হবে, একটাও যেন মশা ভেতরে না ঢোকে। ঠিক আছে, কারণ সেই ফোল্ডটার উপরে কিন্তু পয়েন্টসটা বোঝো। আর কিছু মাথা আসে না তোমাদের না? যে সব থেকে তাড়াতাড়ি করবে সে 25 পয়েন্ট। অন্যরকম ভাবে শুই, সেটা হচ্ছে মশারিটাকে র্যাপ আপ করে আমি শুই। আমি আমার টাঙাই না, তাহলে আমি কি করব বল? একটাও মশা না, এখানে এখানে তুমি র্যাপ আপ করে তোমাকে আমরা দেখতে পাবো না, তোমার এত সুন্দর ফিগারটা। তাই জন্য তুমি তাহলে দেখছি রচনা, ফিগারের কথা মনে পড়লো। তুমি তো সবাইকে কত কিছু বললে, এবার আমি জানতে চাই তোমার কি? হ্যাঁ, আমি রাবড়ি খেতে ভীষণ ভালোবাসি, আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। যে এই রাউন্ডে হায়েস্ট করা হবে সে পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সুন্দর সোনার পেন্ডেন্ট এবং তার সাথে আরও একটি গিফট। ফার্স্ট রাউন্ডে মশারি লাগানোটা হয়ে যাওয়ার পরে আমরা খেলবো একটা বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ডে 4 জন একসাথে এখানে খেলবে।
সেই খেলাটায় যে বাম্পার উইনার হবে সে পেয়ে যাবে। ওখানে রাখা রয়েছে সুন্দর বেতের সোফা, তার সঙ্গে সেন্টার টেবিল, এটা তোমাদের গিফট হবে। এটা দিয়ে এখন কি করছো? আমি কিচ্ছু করি না, আমি শুধু কাজই করি। আমি সকাল থেকে উঠে বাড়ির যেটুকু ডিউটি সেটা করে, মানে আমার খুব সামান্য ডিউটি থাকে বাড়িতে। তারপরে স্টুডিওতে সারাদিন অসম্ভব চাপ থাকে। তারপরে বাড়ি ফিরে তখন আমার নিজস্ব কাজ। রাত্রিবেলা আমি একদম খুব পিসফুলি সব কিছু করতে পারি। অভিনয় ছাড়া আর কি করতে ভালো লাগে? ঘুরতে যেতে ভালো লাগে, এবং সেটা আর কি ওই যে সে ঘোরা নয়, একটু মজা করতে গেলাম, হুল্লোড় করলাম, সেরকম নয়। আমার এক খুব বিখ্যাত সিঙ্গার পার্বতী বাউল, আমরা দুজনে একসঙ্গে খুব সময় কাটাই যখনই বছরে কিছুটা সময় আমরা ফাঁকা পাই। আচ্ছা, বেড়াতে যাও? হয়তো কোথাও চলে যাই, হ্যাঁ, আচ্ছা। গিয়ে কদিন কাটিয়ে আসি। ও যদি কলকাতায় আসে হয়তো তাহলে শান্তিনিকেতন চলে যাই। বাহ। ওর সঙ্গে সময় কাটানোটা আমার একটা খুব প্রিয় নেশা বলতে পারো। বাহ, এটা তো খুব ভালো, এটা হ্যাঁ, দারুণ এটা খুব change। ভালো, খুব ভালো। রীতাদি, অনেক গল্প হলো তোমার সাথে, এবার আমরা একটুখানি মশারি ভাঁজ করা দেখবো তোমার। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, রিটার্নিং টাইম 1 মিনিট 2 সেকেন্ড। এবার একটু দোলনের সাথে কথা বলবো। দোলনে কি হচ্ছে এখন, কি চলছে? কি হচ্ছে এই তোরবড়ি খাড়াখাড়ি তো রোজ সিরিয়াল। দিনের একটু সকালবেলা বেরোনো, সিরিয়াল খেয়ে সিরিয়াল করতে বেরোই, আর বাড়ি ফিরি। এটা দারুণ বলেছে, সিরিয়াল খেয়ে সিরিয়াল করতে বেরোয়, দারুণ। আর মাঝে মধ্যে পড়া চেঞ্জ বা কয়েকটা ছবি, তাও সেই অর্থে মানে ভালো লাগার মতন কাজ বেশিরভাগ সময় খুঁজে পাই না, কিন্তু কাজ না থাকলে পাগল পাগল লাগে। তাছাড়া বাড়িঘর নিয়ে আমাকে তো সব সামলাতে হয়, আমার মা বাবা আর আমার উপর না সবাই খুব ডিপেন্ডেন্ট। মানে বাড়িতে আমি সত্যিই দিদি, মানে ভাইয়ের কাছে দিদি, সকলের কাছে বাবার যারা সাহায্য করে তারাও সবাই, মানে তাদেরও অনেক প্রবলেম আমাকে সলভ করতে হয়, তো সেইগুলো তো আমাকে থাকতেই হয়। সেগুলো নিয়ে একদম সারাক্ষণ বিজি জীবন, এইভাবেই কেটে যাবে, এভাবেই কেটে যাবে আর কি। ওকে, এবার কি মনে হচ্ছে মশারিটা দেখে? কি মানে জনমন্ত্র করে দিচ্ছে বিচ্ছিরি। এটাই তো খেলা, ওটাকে তুমি সোজা করবে না, কষ্টের সাথে এখন ম্যাচিং করে দিয়েছিলে। হ্যাঁ, তাই তো দেখছি। চলে এসে দোলন, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো, তার চটপট ফোল্ড কর। ওই তো ভেতরে থেকে করতে শুনি। ভেতরে ঢুকে গিয়ে ফোল্ড কর, তাহলে অসুবিধা নেই। দেখতেও সুন্দর লাগবে, নববধূ মনে হবে, বরের অপেক্ষায় আছে। বিচ্ছিরি গদিটা না উলট পালট হয়ে যাচ্ছে। কিছু ব্যাপার হয় না। দোলনের টাইম 59 সেকেন্ড। কি করে হলো? টাইম শুনে ঘুমিয়ে গেছে। এবার যাবো একটু ইন্দ্রাণীর কাছে। ছেলে কত বড় হলো? ছেলে 11+। দেখি একদম নিজেই পড়াশোনা করা। হ্যাঁ, ও সেলফ স্টাডি করতে ভালোবাসে, নিজেই পড়ে। তুই পড়াশোনা পড়াই, এখন এতগুলো সাবজেক্ট একসাথে চলে এসেছে হঠাৎই করে ক্লাস 6-এ, তো সেখানে আমি এবং আমার কর্তা ভাগাভাগি করে ওকে পড়াচ্ছি। কিন্তু তোর তো শুটিং থাকে, কাজকর্ম থাকে, তুই কি করে পারিস? না, যেহেতু ও সেলফ স্টাডিও করে, ধর ওকে যদি আমি বলে রাখি যে তুমি হোমওয়ার্ক করে রাখবে, তো সেটা কিন্তু ও করে। তাই জন্য সেটা ও সুবিধা হয়। যেহেতু ওবিডিয়েন্ট বলেই কিন্তু আমি কাজগুলো করতে পারি। Right. ও যদি ওবিডিয়েন্ট না হতো আমি কোনো কাজই করতে পারতাম না। নিজে কি ওবিডিয়েন্ট ছিল ছোটবেলা? নিজে ছেলে কি করে এত ওবিডিয়েন্ট? ছেলে বোধহয় বাবার মতন হয়েছে। খুব একটা মনে পড়ছে না। আমার ছেলে যেভাবে ওবিডিয়েন্ট, আমি সেরকম ওবিডিয়েন্ট ছিলাম না। বরের সাথে কিরকম, মানে দেখ, আমাদের সকালবেলা আমাদের প্রত্যেককেই উঠে পড়তে হয় 5:30 ছেলের জন্য? ছেলের জন্য, কারণ 5:45-এর মধ্যে ও টিফিন করে ready করতে হয়। ওকে রেডি করে, ও 6:30-তে বাস আসে, ওকে চলে যেতে হয়। তো যে জন্য উনি যদি আমাকে হেল্প না করেন, আমি রেগুলার বেসিসে এটা করতে পারবো না, তার মধ্যেও ভাগাভাগি। আর তুই যেখানে 11টায় ওঠার মানুষ, কোনো মানে আছে বলো? আমি 11টা যাক উঠতিস 100। তখন তো ছোট। তখন ইন্দ্রাণী ছোট, 11টায় উঠতো, ফোন করতাম কোথায়, ঘুমোচ্ছি, তখন 11:30।
সেই মেয়েটা বলছে আমি 5:30টায় উঠি, শুনতে ভালো লাগছে ইন্দ্রাণী? তোর যে ভালো লেগেছে জেনে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা তোকে পরে বলবো, এখন নয়। আচ্ছা, একদিকে মা, একদিকে সংসার, একদিকে স্ত্রী, নিজেকে প্রত্যেকটা রোলের জন্য প্রিপেয়ার কিভাবে করা হয়? হাতে যেই স্ক্রিপ্ট আসে অভিনেত্রী, যেই বাড়ির মধ্যে ঢুকি সংসার। না, আমাকে রান্নাঘরে দেখলে অনেকে চমকে চমকে ওঠে, তুমি কেন রান্নাঘরে? কারণ আমার রান্না খুব ভালো। আমি আপনাদের সবাইকে বলছি, আমার বাড়িতে আসবেন, খাবেন আমার হাতের খাবার, যদি পারেন তো। আমার কর্তাও বলে কি দরকার তোমার রান্না করেন, বাইরে থেকে আজকে আনিনি। কেন, ভালো লাগছে না? এটা খারাপও হয়নি, আস্তে আস্তে শিখে যাবে, আস্তে আস্তে। আর কত শিখবো। তারপরে ধর যখন ছেলের কাছে যাচ্ছি তখন শুধু মা নয়, আমি ওর বান্ধবীও বটে, বন্ধু। মানে মনে হয় আমি আমার ছেলেবেলায় ফেরত গিয়েছি আবার। ওকে, থ্যাংক ইউ ইন্দ্রাণী। তাহলে না, ওটা কি? ওটা মশারি না, আমার ম্যাচিং করা নয়। ও, তোমার ম্যাচিং হয়নি আজকে। চলে এসো, সবাই শুরু হচ্ছে এখন। ফাস্ট 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 ফাস্ট। উফ, ইন্দ্রাণী প্রথমেই ঝুলিয়ে কাদা। সত্যি সত্যি ইন্দ্রাণী এখনো হয়নি। এখনো হয়নি। এটা ওদিকে যাবে ইন্দ্রাণী। এটা কি করলি? এটা তোর জন্য হয়েছে। আমি খেলবো না, এটা চোটটামি, এটা চোটটামি। এটা এদিকে আসবে, এদিকে। হ্যাঁ হ্যাঁ। What is this? এটা তুই কি করলি? ও, বুঝতেই পেরেছি। যা খা। একটাও কিন্তু মশা ঢুকবে না, দেখতে পারিস। টাইমটা বলার দরকার আছে। বলার দরকার নেই। দরকার নেই, থাক। তাও বলে দিচ্ছি 2 মিনিট 27 সেকেন্ড। কেউ ক্ল্যাপ দিল না। মৌমিতা দি, কি খবর? কিরম চলছে সব কিছু? কি করছো এখন বলো? এখন কিছুদিন অফ রেখেছিলাম, কেন আমার তো মেয়ে যেমন বড় তেমন ছেলে তো আবার ছোট। একটা সময় পড়াতাম, গত বছর থেকে আমার পড়ানোটা অনেক কমে গেছে আর কি। গত বছর অবধি আমার শুটিং শিডিউলও সেইভাবে তৈরি হতো, মানে ওর পরীক্ষা যদি থাকে তো তখন আমি পড়ছি না, মানে মোটামুটি আমি টেবিলে বসে আছি, হয়তো খাটে শুয়ে পড়ছে, মানে শুনছে। তো এখনও পুরোপুরি নিজের ইয়ে করে যাচ্ছে। হ্যাঁ, এখন সুন্দর করে পড়াশুনো করছে। রান্না যদি করি তাহলে বাজারটা আমাকেই করতে হবে। আর একটা জিনিস আমার বর আমাকে বলেছিল বিয়ের সময়, এখন নতুন করে আলাদা কিছু নয়, যে দেখো কাজ ভাগাভাগি করে নেবো, তুমি রান্না করবে আমি খাবো, তুমি কাপড় কাচবে আমি কাপড় পরবো। তো হ্যাঁ, এবং এই জিনিসটা আগে একেবারে পুরোপুরি মেনটেন করতো। বাল্মীকিদার থেকেই পাওয়া যায় এটা। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কাজ করে না, এখন একটু বড় হয়েছে তো। आयो रे भाया रंगीलो मेहमान এখন তুমিও তো যুবতী। হ্যাঁ, আমার মেনটেন করা কিন্তু আমার সকালে মানুষ যেমন ঘুম থেকে 5টার সময়, 5:30টার সময়, 6টার সময় বহু যুগ আগে উঠতো, আমি সেই যুগের মানুষ। আমার একটাই, আমি নিজের জন্য যেটা করি সেটা আমি একটু এক্সারসাইজ করি, একটু ওয়ার্কআউট করি ঘন্টাখানেক। এরকমই থেকো তুমি সবসময়। চলে এসো প্লিজ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, মৌমিতা দি, টাইম দোলন থেকে বেশি না কম, কি মনে হচ্ছে? একটু বেশি হবে। দোলন কমপ্লিট করেছে 59 সেকেন্ডসে, মৌমিতা দি কমপ্লিট করেছে 1 মিনিটে। ফার্স্ট রাউন্ডে পরে এবার স্কোর। আজকে 4th পজিশনে আছেন ইন্দ্রাণী 10 পয়েন্টস, 3rd পজিশনে আছে রীতা দি 15 পয়েন্টস, 2nd পজিশনে আছে মৌমিতা দি 20 পয়েন্টস, আর 1st পজিশনে আছে দোলন 25 পয়েন্ট। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছে দোলন। জুসার আছে, ট্যাব আছে, চপার, আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে যে কোনো একটা শাড়ি। কি নেবে মৌমিতা দি বলো? ক্যাব। ট্যাব। রীতা দি কি নেবে? জুসার। বলো মিমি। চপার।
রচনাকে চপ করবো চপার দিয়ে, রান্নার কাজে আসবে না। ওখানে অনেকগুলো শাড়ি আছে, ধরুন একটা শাড়ি পাবেন, যাও কি পছন্দ করে নিয়ে নাও। मैनू नहीं पसंद ये है जीन वालियां साड़ी वाली गर्ल साड़ी वाली गर्ल साड़ी वाली गर्ल साड़ी वाली गर्ल দিদি নাম্বার ওয়ানে অংশগ্রহণ করতে হলে ছবি বাইরেটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায়, অথবা মেইল করতে পারেন দিদি নাম্বার 1 season6@gmail.com এ। এইবার সেই বাম্পার রাউন্ড, যেটা সবাই একসাথে খেলবে। সকলের জন্য কি গেম আসছে দেখো। 30 সেকেন্ডস টাইম, যেই বেল বাজবে ও বন্ধ করে দেবে। 30 সেকেন্ডস পরে আমি দেখবো কে কটা ক্যাপ করছে, যে সব থেকে বেশি ক্যাপ করতে পারবে সেই বাম্পার রাউন্ডের উইনার। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ट्रैफिक है तो रास्ता गोल पॉकेट है तो पटवा 17টা। ट्रैफिक है तो रास्ता गोल पॉकेट है तो पटवा गोल और इन तिरछी आंखों पे भी 14 দোলন। दुनिया 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 ये दुनिया गोल 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 11 কত করেছে সে? 11টা। 11টা ভাবলাম। 16। আমাদের বাম্পার রাউন্ডের উইনার হচ্ছেন রিতাদি। আমার বর বলবে তুমি তো টুপি পড়তে ওস্তাদ। এই সুন্দর বেতের চেয়ার সঙ্গে সেন্টার টেবিল তোমার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। একটু অন্যরকম জামশার আর্ট করবো আমরা। সকলকে একটা করে আমি চিট দেবো, চিরা যেরকম নাম্বার থাকবে সেই অনুযায়ী এখানে আসবে, এসে অভিনয় করবে। অপর তিনজনকে বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে। কে এক পেয়েছো? আমি। তুমি এক পেয়েছো। এবার তোমার সাথে একটু আমি কথা বলে তোমায় খেলতে রাখছি। আচ্ছা, কোনো মজার মুহূর্ত যেটা এই মুহূর্তে মনে পড়ছে, মেমোরেবল। এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমি দিদি নাম্বার 1-এর এই ফ্লোরে ঢুকতে গিয়েই পড়ে গেছি, এবং তারপর মশারির যে একটা রাউন্ড ছিল তাতে আমি চতুর্দিক ঘুরেছি এবং লাস্ট হয়েছি। এবং তারপর আমি হামাগুড়ি দিয়ে অনেকগুলো টুপি কালেক্ট করেছি, তাতেও বোধহয় আমি লাস্ট হয়েছি। আনন্দের কিছু এই মুহূর্তে মনে পড়ছে না, শুধু দুঃখের। এবং এখন আমার হাতে একটা চিরকুট এসে তাতে লেখা আছে 1। এটার মানে কি আমাকে বলতে হবে। যা হামাগুড়ি দিয়েছি যাকে তুমি পড়ার জন্য। ওকে, তাই চলে আসো দিকে। বাংলা গানের লাইন, ঠিক আছে? দেখো ভালো করে, আমি এবার বলো, বলার পর বাজার। এবার বলো দোলন। দুঃখিতি দোহাই তোমার আঁচল টেনে ধরো না। আঁচল ধরে টেনো না। ওই হলো। ওকে, দোলন 10 পয়েন্টস আর ইন্দ্রাণী 20 পয়েন্টস। এবার গিফট কি কি আছে দেখো। সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, স্টেইনলেস স্টিল কুকওয়্যার, স্যান্ডউইচ গ্রিল সঙ্গে ব্রেড বাস্কেট, কফি মেকার উইথ কফি মাগস, স্যুপ বোলের সেট এবং মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। রিতাদি, তোমাকেও জিজ্ঞেস করবো তোমার স্মরণীয় কোনো মুহূর্ত। একবার ফলতাতে হোল নাইট শুটিং চলছিল, ডিরেক্টর ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
খুব কঠিন মানিক বাড়ুজ্যের গল্প। ছবিটার প্রথম শট থেকে বৃষ্টি শুরু হয়, শেষ শটে বন্যায় সব ভেসে যায় এবং ওই জলের মধ্যে দিয়ে এই পরিবারটা দুটো বাচ্চাকে নিয়ে পোটলা পুটলি নিয়ে মহাজনের বাড়ির দিকে রওনা হয়। তো আমার হাতে একটা বাচ্চা, মাথায় একটা পোটলা, অনেকটা হেঁটে গিয়ে ক্যামেরার পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে। এবার নেমেছি যখন আমি দেখছি পাটা পুরো পাঁচ পাঁচ করে ঢুকছে। হঠাৎ পাড়ের থেকে একটু দূরে দেখলাম পাটা আটকে গেল কিছুর মধ্যে, একটা মানে কিছু যেন মনে হলো একটা কামড়ে ধরলো। যখন জাস্ট ডাঙায় উঠলাম আমি বুঝতে পারছি পাটা কেন গরম লাগছে, তাকিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে। তো ওরা সবাই ছুটে ছুটে এলো, দেখা গেল একটা শামুকের খোলা, পায়ের মধ্যে এরকম ভাঙা শামুকের খোলা বিঁধে আছে এবং প্রচুর রক্ত পড়ছে। তো আমার তখন সকালবেলায় 7টায় কল সিংহালয়, আমাকে ওখান থেকে ফিরতে হবে, আমার মাথায় তো সেই চিন্তা। ওখান থেকে রওনা হলাম, সকাল 7টায় আমি ঢুকলাম সিংহালয়ে। হঠাৎ আমার কাছে এত বড় একটা ফুলের বুকে এলো, দেখলাম ভিক্টরদা লিখে পাঠিয়েছেন যে রিতা গেট ওয়েল সুন। আমি ভাবতেও পারছি না এবং আমি ভীষণ মিস করছি তোমাকে, অনেক ধন্যবাদ। সেইটা আমার কাছে ভীষণ মনে রাখার মতন একটা ঘটনা, যে ডিরেক্টর হিসেবে একজন আর্টিস্টকে এতটা সাপোর্ট করা, সেটা আমার খুব ভালো লেগেছে। তোমার এই ডেডিকেশন, তোমার এই কষ্ট আছে বলে তুমি আজকে আমাদের সামনে রিতাদি এত প্রিয় একজন অভিনেত্রী। থ্যাংক ইউ রিতাদি। বাংলা ছড়া। এবার বলো ইন্দ্রাণী। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। এবার বলার পরে উত্তর দিয়েছে ইন্দ্রাণী। থ্যাংক ইউ রিতাদি, থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রাণী 10 পয়েন্টস আর রিতাদি 20 পয়েন্টস। বলো কি নেবে রিতাদি? কফি মেকার। নাম্বার 3 কে? এই যে নতুন শাশুড়ি হয়েছে, এই ব্যাপারটা কিরকম হলো, কিভাবে হলো আর কিরকম লাগছে? একটা দিকে ভালো লাগা, সেটা হচ্ছে রিমঝিম এবার নিজে দায়িত্ব নিয়ে সংসার করবে, একদম। সেটা ভীষণ ভালো লাগা। আমি এটা চাইছিলাম যে এইবার একটা সেলফ ডিপেন্ডেন্স তৈরি হোক। সব কিছুই পারে কিন্তু মা সঙ্গে থাকবে এই ব্যাপারটা একটু আছে, সেখান থেকে এখন মা বর দুজনেই আছে এই আর কি। বিভিন্ন চরিত্রে তো অভিনয় করো, মানুষের রিয়াকশন কিরকম পাও, কোনটাতে বেশি মানুষ পছন্দ করে? আমার মনে হয় দুষ্টু চরিত্রে আমাকে মানে দর্শক বেশি চায়। কত বড় সাহস, ওটা এখানে রাখো। এই দেখ, এটা যে রিয়েল। এটা হচ্ছে রিয়েল মুভিটা। কখনো কেউ কিছু বলে না রাস্তাঘাটে বেরোলে কি খারাপ আপনি? না, অদ্ভুত সেটা, কিন্তু আমার কিরকম মনে হচ্ছে দর্শক কিন্তু এখন খারাপকে বেশি ভালোবাসছে নাকি জানি না। হ্যাঁ, সত্যি মাঝে মাঝে এই প্রশ্নটা আসে না, মানে ভীষণ অ্যাকচুয়ালি কি জানো তো, ওরা এখন বুঝতে পারে। যে কে হ্যাঁ, ওরা বুঝতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত ইয়ে করে, মানে যাদের এক্সপেক্টেড, মানে আমি জীবনে একবার একটা নেগেটিভ কাজ করি, নেগেটিভ বলবো না, মানে এই ধরনের একটা মানে দুষ্টু চরিত্রে অভিনয় করেছি, তাতে আমার যা ভোগান্তি হয়েছিল, মানে এটা আমার বলার মতো না। আমি কোনোদিন করি না তো, মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটা অদ্ভুত হয়ে না, গেছিল। দু রকমের রিয়াকশনই হয় অ্যাকচুয়ালি। মানে আমি খুব সারপ্রাইজড, আমি কোনোদিন পাইনি। আমি তোকেও একবার বলেছি, আমার মাকে ফোন করে বলছিল মেয়েটা এরকম হয়ে গেল, আপনার মেয়ে এরকম হয়ে গেল, এই পাড়ায় ঢুকতে ভীষণ, পারছি না, একদম। পাড়ার লোক বলছে তুই এরকম হয়ে আমার গেলি। একটা জিনিস খুব মজা লাগে, ওরা বলে সত্যি কি কঠিন কি কঠিন, এটা কিন্তু মানে সেইটা ওরা বোঝে না, সেটাও বোঝে। আবার কিছু মানুষ আছে, যেমন আমার শাশুড়িকে অনেকে ফোন করে যে এরকম বউকে কি করে, এটা শুরুর দিকে সাংঘাতিক ভাবে। প্রাণ থেকে খুলে বলেছে যে যা দেখছেন তাই করবে। না না না, আমার ভীষণ মিষ্টি শাশুড়ি, দুষ্টু বউ। হ্যাঁ হ্যাঁ,
বদ যদি বলিস, দুষ্টু যদি বলিস, বোধ হয় আমি। তার কারণ আমার মনে হয় যে একটা জিনিস দিয়ে সবাই মন জয় করা যায়, সেটা হচ্ছে একটু মিষ্টি কথা, একটু ভালো কথা। সেইটা সবার সঙ্গে থাকে, হয়তো শত্রুর সঙ্গে আরো বেশি থাকে অনেক সময়। ইচ্ছে করে একটু বেশি করে মিষ্টি কথা। ওকে মমিতাদি চলে এসো প্লিজ। প্রচলিত ছড়া। ओ तुत्ती बोले वेडिंग दी ओ तुत्ती बोले वेडिंग दी এবার বলো। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি। একদম অ্যাবসলিউটলি রাইট। ওকে দোলন 10 পয়েন্টস, মমিতাদি 20 পয়েন্টস। কি নেবে বলো? প্রেশার কুকার সিরিজ। নাম্বার 4 হচ্ছে দোলন। যখন সাধারণ মানুষের মধ্যে যখন যাও তখন কিরকম ফিলিং হয়, তখন কি রিয়াকশন লোকের? আমি জীবনে একবারই একটা অন্যরকম চরিত্রে, মানে একটা খল চরিত্রে অভিনয় করছি, তাতে খুব বাজে রিয়াকশন পেয়েছি। উনি বাপরে বাপ। বাজারে ফুল কিনতে গেছি, এক বয়স্কা ভদ্রমহিলা, মানে তার আগে আমার কিছু সিনস গেছে ওখানে যে আমি পুজোতে খুব নোংরামো করেছি, মানে পুজোর কোনো অনুষ্ঠানে। এবার আমি ব্যক্তিগত জীবনে পুজোর ফুল কিনতে গেছি, ভদ্রমহিলা আমাকে দেখে এরকম করে সরে গেলেন, গিয়ে আগে বলে ওনাকে ছাড়ুন আগে, তারপর আমি ঢুকছি। মানে আমি পুরো হা হয়ে গেলাম যে এরকমও হয়। 10 বছর যাত্রা করেছি, কত না কত রোজই একটা না একটা কিছু আইটেম তো হবেই। জানলা পর্দা ফাঁক করে ছেলেরা দেখছে এরকম, আর এখান থেকে হয়তো ড্রেসারটা চিৎকার করে, এরকম করে কেন দেখছেন, এই পেছন দিয়ে কেন দেখছেন, ঘরে মা বোন নেই বলে, আছে তো তারা কালো। প্রথম বছর যাত্রায় গেছি, খাওয়া দাওয়া নিয়ে আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, মানে খেতে পারছি না। চিকেন ছাড়া কিছু নেই, পেটে মনে হচ্ছে এবার মুরগি জন্মাবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো একদিন বিকেলবেলা বলেছি সন্ধ্যেবেলা আজকে একটু অন্য কিছু খাওয়ানো যায় না। যে ম্যানেজার সে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি খুব ইয়ে হয়ে গেছে, বিকেলে তোমার ফলের তরকারি খাওয়াবো। আমি না বিশ্বাস কর প্রচন্ড মানে একটা স্বপ্ন নিয়ে আছি, চটিতে খেতে বসেছি, দেখি রুটি, ডিমের ডালনা এসব দিয়েছে। অনেকক্ষণ খেয়ে রুটি, ফলের তরকারিটা কোথায় বলে এই যে খেলেন, মানে ডিমের ডালনাটা। এইগুলো সব মজার মজার কথা প্রতিদিন হতো, মানে চেষ্টা করি মনে করবার, কিন্তু সবসময় না তো মজাগুলো হারিয়ে যায় জীবন থেকে। কবে কার থেকে কোন দুঃখটা পেলাম সেটাই যেন বেশি করে মনের মধ্যে আটকে থাকে, এটা খুব কষ্ট। দুঃখ আনন্দ নিয়েই তো জীবন, আর কি করা যাবে। আর মানুষের ভালোবাসা নিয়ে আমাদের চলতে হবে। অফকোর্স ওইটাই তো আমাদের পাওয়ার। সবকিছুই তাদের জন্য। ভগবানকে তো দেখবো না, ভগবানের ভালোবাসা আশীর্বাদই মানুষের ভালোবাসা একদম আমাদের জন্য সেটাই সব। সেটাই। ওকে দোলন চলে এসো প্লিজ। গান, বাংলা গানের লেখা লাইন। এবার বলো বলো। সেদিন দুজনে দুলেছিল বলে। একদম রাইট, থ্যাংক ইউ দোলন। দুলেছিল মমিতাদি 10 পয়েন্টস, দোলন 20 পয়েন্টস। কি নেবে বলো? ওই ইয়ে সুবল স্যার, সুবল। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে দেখা যাচ্ছে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দুধ।
4টে প্রশ্ন আসবে টিভির পর্দায়। বাজার রাউন্ড, সঠিক উত্তর 20 পয়েন্ট, যদি উত্তর ভুল দাও কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, ক্লিয়ার। কি কি গিফট আছে দেখো, ফ্লাওয়ার ভাস ল্যাম্পশেডের সেট, 31 পিসেসের ডিনার সেট, স্টিম কুকার, বেতের মোড়ার সেট, ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। দেখি ফার্স্ট কোয়েশ্চেন, শব্দ সন্ধান, একটা ক্লু, দুটো ছবি। রাধা কৃষ্ণের লীলায় যে উৎসব পূর্ণিমায়, একটা ক্লু, এটা থেকে একটা শব্দ বেরোবে, তারপরে আছে একটা লেটার, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে একটা শব্দ আছে, তারপর একটা ছবি আছে, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ভালো করে ভাবো এবার সবাই। এবার বলো রীতাদি, তুমি বাজার প্রেস করছো, আর কেউ বলতে পারবে না। মিলছে না, হোলি দোল কিছু মিলছে না, মানে আমি বলে দিই, রাস রাসলীলা পারতাম তো। রাসলীলাও নয়, তাহলেও ভুল। রাশি চক্র। কেন? ও আচ্ছা আচ্ছা। রাধা কৃষ্ণের লীলায় যে উৎসব পূর্ণিমার রাসলীলা আমরা বলি, রাস, তারপর হচ্ছে ই রাশি, আর তলায় একটা চক্র। চক্র, আচ্ছা, আচ্ছা, তাই আচ্ছা। রাশি চক্র। চলো, কেউ উত্তর দিতে পারোনি, নো পয়েন্টস, নো গিফট। সেকেন্ড প্রশ্ন, একটা গানের লাইন এই 4টে ছবি থেকে আসবে। এবার বলো ইন্দ্রাণী, কি ব্যাপার? সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্বর ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় ডিম নেই না, ডিম নয় তবু তবু অশ্বর ডিম। একদম 20 পয়েন্টস ইন্দ্রাণী। সঙ্গে কি গিফট চাও বলো? আমাকে ডিনার সেটে দে। ওকে, আমি কি গানা বলবো? এবার 3 নম্বর প্রশ্ন, টিভির পর্দায় দেখো, একটা ছকের মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। একটা 4 অক্ষরের শব্দ, একটা 3 অক্ষরের শব্দ। যে কোনো ভাবে হতে পারে, ওপর নিচ, পাশাপাশি, কোনাকুনি, যে কোনো ভাবে হতে পারে, বাট যেটাই হবে পর পর হবে। এবার বলো রীতাদি। সিরিয়াল, সিনেমা। একদম 20 পয়েন্টস রীতাদি। কি নেবে বলো? স্ট্যান্ড ফ্যান। ওকে, স্ট্যান্ড ফ্যান। লাস্ট প্রশ্ন এই রাউন্ডের, দেখো 4টে ছবি থেকে একজন বিখ্যাত মানুষের নাম। এবার বলো মৌমিতাদি। রবীন্দ্রনাথ ঠাকুর। কেন বোঝাও? রাখি পাতাটা হচ্ছে কিশলয়, কিশলয় রবীন্দ্রনাথের প্রথম আমরা পড়তে গিয়ে কিশলয় পড়ি আর কি। 3 নম্বর ছবিটা কি? অমল দুইয়ালার ইয়ে। একদম রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট আনসার। 20 পয়েন্টস। কি নেবে? স্টিম কুকার নিয়ে নিই। থার্ড রাউন্ডের পরে এবার স্কোর রীতাদি 55 পয়েন্টস, দোলন 65 পয়েন্টস, ইন্দ্রাণী 60 পয়েন্টস, মৌমিতাদি 70 পয়েন্টস। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার, সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যানের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিজ আমি সেই মেয়ে। 5টা ধাঁধা আসবে টিভির পর্দায়, সে ধাঁধাগুলোকে সলভ করতে হবে। 20 পয়েন্টস, ভুল বললে -10 পয়েন্টস। গিফট কি কি আছে দেখো। ওকে, গার্মেন্ট স্টিমার আছে, মাইক্রোওভেন আছে, বারবিকিউ, ওয়াশিং মেশিন আছে, এয়ার কুলার আছে এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল এবং চেয়ার আছে। ফার্স্ট ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। চার চৌকো সবার ঘরে, সাদা কালো রঙিন, ভিন্ন ভাষায় চেনা ছবি দেখে চিনে নিন। চার চৌকো সবার ঘরে, সাদা কালো রঙিন, ভিন্ন ভাষায় চেনা ছবি দেখে চিনে নিন। এবার বলো দোলন। টিভি।
বোঝাও। চার চৌকো সবার ঘরে, কারো সাদা কারো কালো রঙিন, ভিন্ন ভাষায় চেনা ছবি, বিভিন্ন চ্যানেল আসছে, দেখেছিলেন। দেখে নি। 20 পয়েন্ট সঙ্গে গার্মেন্টস স্টিমার। সেকেন্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। চেনা নাম বয়স দিয়ে সুপার ডুপার হিট গান, আসল নামে আভাস নিয়ে নায়ক গায়ক বাঙালি পান। চেনা নাম বয়স দিয়ে সুপার ডুপার হিট গান, আসল নামে আভাস নিয়ে নায়ক গায়ক বাঙালি পান। কার কথা বলা হচ্ছে? এবার বলো মমিতা দি। কিশোর কুমার। বোঝাও। কিশোর বয়স দিয়ে সুপার ডুপার হিট গান, নায়ক গায়ক কিশোর কুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি। হ্যাঁ, আর আসল নামে আভাস দিয়ে? আসল নামে আভাস, মানে অরিজিনাল নাম জানো কি? কিশোর কুমারের। আভাস কুমার গাঙ্গুলি। আভাস কুমার গাঙ্গুলি না? ওই জন্য 20 পয়েন্ট মমিতা দি। সঙ্গে টি টেবিল এবং চেয়ার আয়রনি ফার্নিচারের তরফ থেকে। থার্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ। ইংরেজিতে চাই না কারণ যুদ্ধ নয় শান্তি চাই, বাংলা হলে মন ভালো সুর আর তালে পায়। ইংরেজিতে চাই না কারণ যুদ্ধ নয় শান্তি চাই, বাংলা হলে মন ভালো সুর আর তালে পায়। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। বলুন। ব্যার। হ্যাঁ, ব্যার ব্যার, ইংরেজিতে ব্যার মানে তো আচ্ছা দেখে নি। গান। হ্যাঁ। কেন বলে দিই, ইংরেজিতে চাই না কারণ GUN গান, গান মানে বন্দুক, ঠিক আছে? বুদ্ধ বন্দুক চাই না, শান্তি চাই। বাংলা হলে মন ভালো, গয়াকার ন গান, গান শুনতে কার না ভালো লাগে, সুর আর তালে পাই। উত্তরটা হচ্ছে গান। ভেরি সরি দোলন, -10। ফোর্থ ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। শেষ অক্ষর বাদ দিলে উৎসবে চেনা, পেন্ডুলামে এদিক ওদিক অভিনেত্রী জানা। শেষ অক্ষর বাদ দিলে উৎসবে চেনা, পেন্ডুলামে এদিক ওদিক অভিনেত্রী জানা। কার কথা বলা হচ্ছে? এবার বলো। দোলন। আমার কথা। বোঝাও। শেষ অক্ষর বাদ দিলে উৎসবে চেনা, দোল উৎসব। দোল উৎসব। পেন্ডুলাম এদিক ওদিক দোলন, অভিনেত্রী জানা। একদম 20 পয়েন্টস সঙ্গে এয়ার কুলার। লাস্ট ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। তিনি আছেন ঝাঁপি নিয়ে মহামায়ার সংসারে, মেয়েরাই কিন্তু আসলে বাংলার ঘরে ঘরে। এবার বলো মমিতা দি। লক্ষ্মী। বোঝাও। মা লক্ষ্মী ঝাঁপি নিয়ে মহামায়া মানে মা দুর্গার সংসারে আছে, মেয়েরা কিন্তু আসলে বাংলার ঘরে ঘরে লক্ষ্মী। ওকে দেখে নি। 20 পয়েন্ট সঙ্গে মাইক্রোওভেন। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 হয়েছেন মৌমিতা দি, 110 পয়েন্টস। সঙ্গে ট্যাব, প্রেসার কুকার, স্টিম কুকার, টি টেবিল অ্যান্ড চেয়ার, মাইক্রোওভেন। রোববারের বিকেল আজ সবাই আমার কাছে এসছে, আমি সকলের কাছে ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। খুব আনন্দ করলাম আমরা, অনেক কিছু শেয়ার করলাম আমরা, কিছু মুহূর্ত মজার কাটলো। সব ভালো লেগেছে তো সকলের? খুব ভালো লেগেছে রে। মৌমিতা দি, এবার একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হাত এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। এখানে আসতে হবে। 20 সেকেন্ড সময় পাবে, রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বালুচরি, ঢাকাই জামদানি, টাঙ্গাইল, বেনারসি, তসর। তসর, বেনারসি, ঢাকাই জামদানি, বালুচর, তসর, বেনারসি, জামদানি। টাইমও শেষ, ভুল হয়েছে। বাকিটা শাড়ির দোকানে আছে। উত্তরটা তো তসর, বেনারসি, টাঙ্গাইল, ঢাকাই জামদানি, বালুচরি।
টাঙ্গাইলটা শুরু হয়ে গেছে, পড়ো না তো মাথা থেকে বেরিয়ে। এটা ইন্দ্রাণীর কল সেট, সঙ্গে ইন্দ্রাণীর মেমেন্টো। এইটা রীতাদির, সঙ্গে রীতাদির মেমেন্টো। এটা দোলনের, দোলনের মেমেন্টো। ম্যাটেক্সের তরফ থেকে সকলের জন্য ডিসকাউন্ট কুপন। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। এবার আমাদের আজকে দিদি নাম্বার 1 হয়েছেন মৌমিতা দি, পাচ্ছেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার, উইনারের ট্রফি, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আর এখানে এসে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি, যেটা একদম প্রিয় গোপাল বিষয়ের শোরুমে পাওয়া যাচ্ছে তোমার জন্য। অসাধারণ। আজকে রোববারের বিকেল খুব মজায় কাটলো, জমজমাট ভাবে আমরা আনন্দ করলাম। সবাই যেখানে এসেছো আমার সঙ্গে সময় কাটিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। খুব ভালো থেকো, আপনারাও ওপারে যারা আছেন সবাই খুব ভালো থাকবেন। রোববারের সন্ধ্যেবেলা জমিয়ে মজা করুন। দেখা হবে কালকে। নমস্কার।